আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ আমরা যাচ্ছি ঢাকায় অবস্থিত চন্দ্রিমা উদ্যানে। প্রথম দিকে এই উদ্যানের নামকরণ করা হয়েছিল চন্দ্রিমা উদ্যান। দীর্ঘদিন একে গবাদি পশুর খামার, খাস জমি এবং চাষাবাদের জমি হিসেবে ব্যবহার করা হয়েছে। 1981 সালে এই স্থানে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সমাধিস্থ করা হয় এবং এলাকাটিকে পরিষ্কার করে দর্শনার্থীদের জন্য মনোরম স্থান হিসেবে গড়ে তোলা হয়। পরবর্তী সময়ে মরহুম জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর চন্দ্রিমা উদ্যানের নাম পরিবর্তন করে একে জিয়া উদ্যান নামকরণ করেন। 1996 সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার জিয়া উদ্যানের নাম পরিবর্তন করে আবার চন্দ্রিমা উদ্যান করেছিল। পরে বিএনপি ক্ষমতায় এসে সেটার নাম পরিবর্তন করে জিয়া উদ্যান নাম করে। বর্তমানে আওয়ামী লীগ সরকার আবার নাম পরিবর্তন করে চন্দ্রিমা উদ্যান রেখেছে। এখন এই স্থানটি কারো কাছে চন্দ্রিমা উদ্যান, আবার কারো কাছে জিয়া উদ্যান নামে পরিচিত। এখানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স রয়েছে। চন্দ্রিমা উদ্যান ও জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স দেশের একটি দৃষ্টিনন্দন স্থাপনা। প্রতিদিন ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন এই সমাধি কমপ্লেক্স ও উদ্যান দেখার জন্য। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স নির্মাণ শুরু হয় 2002 সালের ডিসেম্বর মাসে। 74 একর জমির ওপর এই উদ্যানটি নির্মিত হয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এই প্রকল্প বাস্তবায়ন করে। সমাধির পূর্ব ও পশ্চিমে রয়েছে ক্যান্টিন, দক্ষিণে ঝুলন্ত সেতু, উত্তরে মেমোরিয়াল হল ও মসজিদ। ভিডিওতে দেখতে পেলেন বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের ঠিক উত্তর পাশে এই উদ্যানটির অবস্থান। ইট পাথরের এই নগরীতে সবুজ শ্যামলিমা, নির্মল পরিবেশ আর নির্জনতার বড়ই অভাব। তাই প্রতিদিন মনোরম পরিবেশের খোঁজে হাজারো মানুষের আগমন ঘটে এই উদ্যানে। তারা এখানে ঘুরে দেখে, আড্ডা দেয়, গল্প করে, সময় কাটায়, আবার এক সময় চলে যায়। নির্মল এই পরিবেশ আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা এখন আপনাদের নিয়ে যাচ্ছি জিয়াউর রহমানের যে সমাধি কমপ্লেক্সটি রয়েছে উদ্যানের মধ্যে, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে। এখানে মানুষজন ঘুরে ঘুরে দেখলাম, অনেকে বসে আছে, আড্ডা দিচ্ছে বা নিজেদের মতো সময় কাটাচ্ছে। যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন। তাহলে আমাদের প্রত্যেক নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাকিব। চলুন শুরু করা যাক। চন্দ্রিমা উদ্যান নামকরণ নিয়ে ভিন্ন মত প্রচলিত আছে। কেউ কেউ মনে করেন এখানে একটি বাড়ি ছিল যার মালিকের নাম চন্দ্রিমা। আবার কারো মতে অর্ধচন্দ্রাকৃতির ক্রিসেন্ট লেকের সাথে মিলিয়ে সাবেক রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদ এটির নাম রাখেন চন্দ্রিমা উদ্যান। পরবর্তীতে 1981 সালে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এখানে সমাহিত করে এলাকাটিকে দর্শনীয় স্থান হিসেবে গড়ে তোলা হয়। বাংলাদেশের সরকার গঠনকারী দলের ক্ষমতার পালাবদলের সাথে সাথে এই উদ্যানের নাম বারবার চন্দ্রিমা উদ্যান থেকে জিয়া উদ্যান, আবার জিয়া উদ্যান থেকে চন্দ্রিমা উদ্যানে পরিবর্তন করা হয়েছে। বর্তমানে স্থানটি এই দুই নামেই সমানভাবে পরিচিতি লাভ করছে। প্রায় 74 একর জায়গা জুড়ে অবস্থিত চন্দ্রিমা উদ্যানে আছে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স, ক্যান্টিন, ঝুলন্ত সেতু, মেমোরিয়াল হল এবং মসজিদ। এছাড়া উদ্যানের কাছে অবস্থিত ক্রিসেন্ট লেকের উপর ঝুলন্ত সেতু ও ফোয়ারা আগত দর্শনার্থীদের আকর্ষণ করে। চন্দ্রিমা উদ্যান সারা বছর দর্শনার্থীদের পদভারে মুখর থাকে। আর বিশেষ দিনগুলোতে প্রিয়জনদের সাথে সকল বয়সী মানুষের আগমন ঘটে এই চন্দ্রিমা উদ্যানে। বিভিন্ন ধরনের গাছপালায় ঘেরা এই চন্দ্রিমা উদ্যান যে কোনো মানুষের মনোরঞ্জন করতে সক্ষম। এখানে প্রতিদিন সকালবেলা এবং বিকেলবেলা বাচ্চাদেরকে স্কেটিং শেখানো হয়। এই ভিডিওতে পুরো চন্দ্রিমা উদ্যানটা ঘুরিয়ে দেখাতে না পারার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ এখানে ভিডিও করা নিষেধ। ভিডিও শুট করার সময় তারা আমাকে বাধা দিচ্ছিল, এজন্য কিছু ভিডিও ডিলিট করতে হয়েছে, যে কারণে পুরো ভিডিওটা আমি দেখাতে পারছি না। প্রিয় বন্ধুরা, দেখতে দেখতে আমরা আজকের ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত এবং শেয়ার করে আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। পরবর্তীতে এরকম আরো নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।